দুষ্টু একটা বাচ্চা নদীর থেকে একটা মাছ ধরে আনে আর সেই মাছের গায়ে একটা সুতো পেঁচিয়ে দেয়। এরপর সে সেই সুতাটাকে একটা পাথরের সাথে বেঁধে মাছটাকে আবারও জলে ছেড়ে দেয়। পাথরের সাথে বাঁধা থাকার কারণে মাছটা তো সেখানেই ছটফট করতে থাকে, যেটা দেখে সেই দুষ্টু বাচ্চাটা অনেক খুশি হয়। তবে বাচ্চাটা এখানেই থেমে থাকে না। এরপর সে একটা ব্যাঙের বাচ্চা ধরে এনে ঠিক মাছটার মতোই পাথরের সাথে বেঁধে জলে ছেড়ে দেয়। এইদিকে বাচ্চাটার দাদা দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিল। এরপর সেই দুষ্টু বাচ্চাটা কোনো ভয়ই না পেয়ে একটা বিষাক্ত সাপ ধরে ফেলে। সে সাপটাকেও একটা পাথরের সাথে বেঁধে জলে না ছেড়ে তাকে ওপরেই রেখে দেয়। বাচ্চাটা খুবই মজা নিয়ে দেখছিল যে প্রাণীগুলো পাথরের সাথে বাঁধা অবস্থায় সামনে এগোতে পারে কিনা। পরের দিন ছেলেটা ঘুম থেকে উঠতেই দেখে তার দাদা তার পিঠে একটা পাথর বেঁধে দিয়েছে। দাদাজি ছেলেটাকে বলে, যতক্ষণ তুমি ওই 3টা প্রাণীকে মুক্ত না করবে ততক্ষণ এই পাথরটা তোমার পিঠেই বাঁধা থাকবে। তাই ছেলেটার কাছে আর কোনো উপায় না থাকায় পিঠে পাথর বাঁধা অবস্থায় ছেলেটা সেই 3টে প্রাণীকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে গতকালের জায়গায় গিয়ে দেখে মাছটা মরে গেছে। এবার ছেলেটা মাছটাকে মাটিতে পুঁতে রাখে। তবে সেই ব্যাঙের বাচ্চাটা তখনও জীবিত ছিল। এটা দেখে বাচ্চাটা তাড়াতাড়ি গিয়ে ব্যাঙটাকে মুক্ত করে দেয়। এরপর সে সাপটার কাছে যায়, কিন্তু সাপটা সেখানেই ছটফট করতে করতে মারা গেছে। তাই ছেলেটা সাপটাকে হাতে নিয়ে খুব কান্না করতে থাকে, কারণ এবার তো তাকে সারা জীবন পাথরটা পিঠে বেঁধে রেখে ঘুরতে হবে। এই গল্পটা থেকে আমরা এটাই বুঝতে পারি যে যেটা আমরা নিজেরা সহ্য করতে পারবো না সেটা যেন আমরা অন্য কোনো মানুষ বা প্রাণীর সাথে না করি।